হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। আমি দেখো এখানে মা মাছ করছে, রান্না করবে, তার জন্য প্রথমে মাছ ধুয়ে নিচ্ছে সকাল সকাল। আমি কিন্তু এখানে ভিডিও করছি আর সকাল সকাল দেখো এখানে গোলা যাচ্ছিলো, আমি কিন্তু গোলা নিয়ে চলে এসেছি গোলা খাবো বলে। এখানে দেখো দিদি আমি গোলা খাচ্ছি, দিদি নিজেরটা তাড়াতাড়ি করে খাচ্ছে, আমারটা খাবে বলে। দেখো কত নজর আমার উপর, নিজেরটা ফটাফট খেয়ে নিল। এবার দেখো আমার কাছ থেকে খেতে এসে আমারটা আমাকে না দিয়ে ও নিজে ভাগ করে নিচ্ছে। দেখো আমি খাচ্ছি, ও কিন্তু খেয়ে নিচ্ছে। আমার কিন্তু প্রচণ্ড রাগ হচ্ছে, কি করব, নিজের দিদি হয়, কিছু তো করার নেই, তাই কিছু বলছি না। খেয়েই যাচ্ছে। ওই দেখো দেখছো, আমি খাচ্ছি আর ও কিন্তু খেয়েই যাচ্ছে। তাই তোমার সাথে শেয়ার করলাম। তোমরা তো বলো আমি বেশি খাই, তার জন্য তোমায় দেখালাম কে বেশি খায়। আমার দিদি কিন্তু নিয়ে নিচ্ছে, নিজেরটা তো শেষ করে ফেলেছে, আমাকে একটুও দিইনি। এখন আমারটা ভাগ বসাতে এসছে, আমি ফটাফট খাচ্ছি, ও যেন না খেতে পারে। তাও খেয়ে যাচ্ছে, আমার মুখের থেকে নিয়ে খেয়ে নিচ্ছে। দেখো কত লোভী মেয়ে, আমাকে দিচ্ছেই না। তো যাই হোক, এটা খাওয়ার পর দেখতে দেখো আমি আর দিদি কিন্তু এখানে কলাও নিয়েও চলে এসেছে। আমি বলছি আমাকে একটা দিবি, বলছে না আমি সব খাবো। আমি বলছি ঠিক আছে খা। দেখো কলাও খেয়ে নিচ্ছে, আমাকে একটাও দিচ্ছে না। কি করব বলো, আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা তো বলো ও খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। ঋতু কেমন মেয়ে দেখে নাও তোমরা, ঋতু একদম বাজে মেয়ে, শয়তান মেয়ে। দেখতে পাচ্ছ সব একা একা খাচ্ছে আর নিচে ফেলে দিচ্ছে, খেয়েই যাচ্ছে। সব কলা মনে হয় ওই শেষ করে দেবে, আমাদের কাউকে দিবে না। এক ছড়ার তো মনে হচ্ছে হাফ শেষ হয়ে গেছে, আর অল্প কটাই আছে। দেখো 4-5টা মনে হয় আর বেঁচে আছে। আমি বললাম একটা দে, তাও দিচ্ছে না। বাবা কত খাচ্ছে, এইটুকু মেয়ে খেতে পারে, খেয়েই যাচ্ছে, আমাকে তো দিচ্ছে না। যাই হোক, নিজের দিদি আর কি বলবো, তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। তোমরা তো বলো ও খায় না, এত খেয়েও রোগা হয়ে যাচ্ছে দেখেছো। আমি কিন্তু লাস্টে না পেরে আর খেয়ে নিলাম, আমার খুব লোভ লাগছিলো তাই খেয়ে নিলাম ওর কাছ থেকে কেড়ে। আমার কাছ থেকে কিন্তু কেড়ে খেয়ে নেয়, তাও খাচ্ছে। দেখো পুরো সব কলাই শেষ করেছে, ওর হাতে একটাও নেই। দেখাচ্ছি তোমাদের, চলো দেখো, ও নিজেই হাতে করে তোমাদের দেখাবে। বলছে পেটটা ভরে গেছে, এত খাচ্ছে তাও মোটা হচ্ছে না। এরকম কত খেয়েছে, পুরো এক ছড়ায় শেষ করে দিয়েছে, ও একাই শেষ করেছে। খেয়ে দিয়ে এখানে ঘর ঝাড়ু মারতে শুরু করেছে। আমি বলছি ভালো করে পয়সা খাও, এদিকে ওইদিকে দেখছো। তারপর যাই হোক, দেখতে লাঞ্চ টাঞ্চ করে নিয়েছিলাম, আর দেখতে সন্ধ্যা হয়ে গেছিলো। আমি আর দিদি কিন্তু রেডি হয়ে বাইরে চলে গেছিলাম, বাইরে কটা জিনিস কিনতে। প্রথমেই চলে গেছিলাম আমরা সাজগুজের দোকানে, এখানে কটা জিনিস কিনতে, কিন্তু সেটা পেলাম না। আবার চলে এলাম মেডিকেল থেকে নিয়ে নিলাম অয়েল আর অ্যালোভেরা জেল। তারপর নিয়ে আমরা চলে যাচ্ছি খাবারের দোকানে কিছু পেট পুজো করতে। আমরা এখানে খাবারের দোকানে প্রথমে থামস আপ খেয়ে নিচ্ছি আর ওয়েফার, অনেক কিছু খেয়েছি, তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। সব কিছু খাওয়া হয়েছে, আমি ফোন ধরতে পারছিলাম না, তাই তোমার সাথে ভিডিও তোলা হয়নি। তারপর আমার খাওয়া হয়ে গেছে। এখানে দিদি খেয়ে আমাকে দিচ্ছে, আমি বলছি তোরটা খাবো না, আমাকে আলাদা দে। তারপর আলাদা কিনে দিল। সব কিছু কি ওরটা খাবো নাকি বলো। তারপর আমরা এখানে নিয়েছিলাম ডিম, আর বাড়ি চলে এসেছি। বাড়ি এসে কিন্তু আমি মাথায় তেল দিয়েছি, মাথা প্রচণ্ড ব্যথা করছিলো আমার, মাকে মাথায় তেল মালিশ করে দিয়েছি। আর এখানে দিদি কিন্তু আন্ডা রান্না করছে, দেখলে তো, দোকান থেকে আন্ডা নিলাম। এখানে দিদি আন্ডা রান্না করছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আর বলবে দিদি কত সব কিছু খেয়ে নিল, আমার থেকেও ভাগ বসিয়ে নেয়। 24 ঘন্টা সব কিছু খাবারে ভাগ বসায়, আমি কিছু বলতে পারি না, ছোট বলে। মা বকে, আমাকে বকে, দিদিকে কোনো সময় বকে না, দিদিকে অনেক ভালোবাসে। তোমরা আগের দিন কমেন্ট করেছিলাম না দিদিকে ভালোবাসে, সত্যিই দিদিকে ভালোবাসে, আমাকে একটু কেউ ভালোবাসে না। তোমরা ভালোবেসে থাকলে কমেন্ট করে। বাই।